নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন। দেখো, তার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি আর পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারো, আর পাতলা করে নিলে দেখবে খুব তাড়াতাড়ি ফ্রাইও হয়ে যায়। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাটার মিল্ক দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। খুব ভালো করে বাটার মিল্কে আমি ভিজিয়ে রেখে দেবো। এবার 10 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার দেখো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স হাফ চামচ, অরিগেনো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার রসুন পেস্ট আমি 1 চামচ দিলাম, রসুনটা একটু বেশি দিতে হবে, আর আদা পেস্ট 1 চামচ। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাংসর সাথে একদম মিশিয়ে নিতে হবে, যাতে পুরো ভালোভাবে ঢুকে যায় মশলাগুলো। তোমাদের এই ফ্রাইড চিকেন যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করো বাড়িতে, দেখবে ভীষণ সুন্দর হবে, একদম দোকানের মতনই, রেস্টুরেন্টের মতনই কিন্তু হবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি মশলাগুলো একদম মেখে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়েছি আর কিছুটা ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে এইভাবে পুরো একটা কোটিং করে নেব, এইভাবে ঠেসে ঠেসে নিতে হবে। এবার জলের মধ্যে আমি ভিজিয়ে দিলাম, ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, জলটাকে ঝারিয়ে নিয়ে এবার আবারও ময়দার কোটিংয়ে করে নেব। এবার ময়দাটা ঝাঁকিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এবার আমি আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার ময়দার কোটিংটা লাগিয়ে নেব। এই কাজগুলো খুব আস্তে ধীরে করতে হবে, যাতে ভালো মতন ভেতরে ময়দাটা ঢুকে যায়, তাহলে কিন্তু একদম ক্রিস্পি হবে। এবার জলের মধ্যে ভিজিয়ে নিলাম, তারপর আবারও ময়দার সঙ্গে লাগিয়ে নেব। এবার ময়দাটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে, বেশি ময়দা থাকলে কিন্তু তেলের মধ্যে আবার তেল কালো হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার দেখো, সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি এটা ছেড়ে দিলাম। এবার অপর পাশটা উল্টিয়ে দেব। দেখো, একদম কিন্তু রেস্টুরেন্টের মতনই কিন্তু হয়েছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে।
লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। এবার একটু টিস্যু পেপার দিয়ে দেবে, তাহলে কিন্তু তেলটা পুরো টিস্যু পেপারে চষে নেবে আর তেলটা অতটা ক্ষতি হবে না। এবার দেখো আমি একটু কতটা ক্রিস্পি হয়েছে আমি দিয়ে দেখিয়ে দিলাম চামচ দিয়ে। এবার তার সাথে আছে শেজওয়ান সস। আজকে তাহলে আমি এখানেই রাখছি।